সূর্যমুখী ফুলকে কাছ থেকে দেখতে হলে টাকা দিয়ে দেখতে হবে, যে কথা সেই কাজ। 30 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আর টাকা উসুল করে বের হলাম। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। চলে গিয়েছিলাম ঘাটালের মাকড়াই সূর্যমুখী বাগানে। ফুলের বাগানে অনেকদিন যাবো করে আর যাওয়া হচ্ছিল না। দেরিতে হলেও কিন্তু আমি সেখানে যাই। তবে আমার ভাগ্য ভালো যে ওইখানে ফুলগুলো এখনো বেঁচে ছিল। আমার ভাবনাই ছিল হয়তো ফুলগুলো একটাও জীবিত দেখতে পারবো না। যাক, সেখানে আসলাম দুজনের জন্য। 30 টাকা দিয়ে একটা টিকিট হাতে পেলাম। ওই যে টিকিটের উপর 2 লেখা আছে, মানে 2 জন। একটা টিকিট দিয়ে 2 জন থেকে 100 জন পর্যন্ত টিকিট চালিয়ে দিচ্ছে। এইভাবে যত বড় ফ্যামিলি নিয়ে যান না কেন, টিকিট কিন্তু একটাই দিচ্ছে সবাইকে। তবে টাকাটা কিন্তু প্রতিজনের জনপ্রতি 30 টাকা করেই নিচ্ছে। দিস ইজ বিজনেস। এগুলো নিয়েও এখন ব্যবসা হচ্ছে। এখানকার এই নিয়মটা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। এমনটা আমি এই প্রথম দেখলাম। যাক, বুদ্ধি আছে, এদের বুদ্ধির প্রশংসা করাই যায়। যাই হোক, ওইখানে যাওয়ার পর দেখলাম বাহিরেও অনেক মানুষ, ভিতরেও অনেক মানুষ। আরো দেখলাম কিছু ফুল মরে গেছে, কিছু ফুল ঝরে গেছে, আর কিছু ফুল ছিঁড়ে নিয়ে চলে গেছে। তবে সেখানকার এক বয়স্ক লোক এই ফুলগুলো পাহারা দেওয়ার জন্য দায়িত্বে নিয়োজিত ছিল। সে মাইক দিয়ে বলতেছিল বারবার, ফুল কেউ ছিঁড়বেন না, যদি ছিঁড়েন সেটা দেখতে পারলে 500 টাকা জরিমানা দিতে হবে। আমিও তো নাছোড়বান্দা, এটা শোনার পর একটা টার্গেটে ছিলাম। শয়তান মাথায় চেপে বসলো, একটা তো ফুল নিতেই হয়, সাথে আমার টাকাটাও উসুল হয়। আপনাদের ভাইয়া তো বলতেছিল না, এই কাজ কইরো না, তোমার ফুল লাগলে তাদেরকে বলে একটা দিবনি। ভাবলাম ঠিক আছে, দেখা যাক কি হয়। তারপরও মনে মনে সেই টার্গেটটা ছিলই, সুযোগ পেলে মিস দিব না। তো এইভাবে পুরোটা বাগান ঘুরে ঘুরে আমার ছবি আর ভিডিও নিচ্ছিল আপনাদের ভাইয়া। সেও বুঝতে পারেনি আমি এইভাবে করে করে একটা সময় ওই মুহূর্তে ফুল একটা ছিঁড়ে নিয়ে ব্যাগে তুলে ফেলবো। তো আমার নিয়ে আসা সেই সূর্যমুখী ফুলটা, তবে এটা সূর্যমুখীর বাচ্চা ছিল, মানে বাচ্চা ফুল, বড়গুলা ছেঁড়া যায় না। তো ফাইনালি এই ফুলটাকে নিয়ে এসে আমি আমার টাকাটা উসুল করে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।